হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার মধ্যে একটা তীর হামাইল, এমন বেদনা হইছে কোন মানুষে হযরতে আলীর পাওতনে তীরটা খোলা সম্ভব হয় না। আমার বুজুর্গগণ, বর্তমান জমানায় যদি মানুষের পাওয়ার মধ্যে কোনো সেল্লু হামায়, কোনো হাল হামাই যায়, অথবা কোনো জায়গায় সামান্য খাটে বেদনা হইব, লগে লগে আপনার ইনজেকশন নিহবদের ইনজেকশন মারাইব, নিহবদের ইনজেকশন মারিয়া পাথরটা এই লুয়াটা অথবা গোসাটা বাইর করাইব, লগে লগে বেদনার ঔষধ দেবইব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার মধ্যে এমন একটা তীর হামাইছে কোনো মানুষে হাত লাগানো সম্ভব হয় না, এমন বেদনা হইছে। হযরতে আলীর তীরের মধ্যে হাত লাগানোর লগে লগে জমিন বেহুশ হয়ে যায়, এত বেদনা যে বেদনা জমিন সহ্য করা তার জন্য সম্ভব না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর পাওয়ার মধ্যে একটা তীর হামাইল। ইয়া রাসূলুল্লাহ, এই তীরটা খোলা সম্ভব না। রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা খোলা সম্ভব হইতো না রে, একটা সময় আছে, এই সময় যদি যাও আমার আলীর পাওয়ার তীর খুলিবাই নতুবা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, কোন সময়? রাসূলুল্লাহ ফরমাইন, যাও রে, আমার আলী যখন জমিনের মধ্যে নামাজ আরম্ভ করবা, এই নামাজের সময় আমার আলীর পাওতনের তীরটা খুলিবাই, খোদার কসম আমার আলিয়ে কোনো ধরনের কোনো বোধ পাইতা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ওটার নাম হইল নামাজ। টান মারি বার করছেন হযরতে আলিয়ে বুধ পাইছেন না। নামাজ শেষ হওয়ার পরে দেখুন রক্ত বাইরে যা ব্যবহার কিতা বলে তীর বাইরে গেছে। সুবহানাল্লাহ। আমরা দারুণ মশা যদি আইয়া বই যায় ঠাস করে মারতাম পারি, কোনো অসুবিধা আছে? জি আমার বুজুর্গগণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्ते करम रख निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वअला सय्यिदिना मोहम्मद हशर में साथी बना लेना मुझे। रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। বাবা সম্মানিত আজকের এই পূর্ব দলগ্রাম বড় মসজিদ প্রাঙ্গণে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত বিষয়ভিত্তিক এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উত্তর পূর্বাঞ্চল বুনিয়াদী সুন্নি শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার অন্যতম শিক্ষক আমার উস্তাদ মোহতরম হজরত মৌলানা হাফিজ ইখলাসুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার এত আদরের প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থোড়া জোরে আলে একটা লইন না, আপনার আর এই অবস্থায় বোঝা গেছে মানে 1.5 কুইন্টাল উপরে পড়ে গেছে লড়িতা পাত্র। হায় রে হায়, সালাম করলেও সওয়াব আছে, আলেক লইলেও সওয়াব আছে, আছে না? আমার বুজুর্গ ওয়াজ আপনার আর এই জায়গাত এহারে দিনতনে চলতে আছে। আমি এখন আপনার সামনে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমার যে নির্ধারিত যে টাইম আছে সেই টাইমের উপরে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 2 জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জমিন ও ইনসান এবং জিন্নাত বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে হোক সুবহানাল্লাহ। এই জমিনও আমরা কার ইবাদত করি? আর
আল্লাহর ইবাদত করি। আর কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমরা সারার জানা আছে আমরার উপর একটা জিনিস ফরজ আছে। বুনিয়াদ ইসলাম ফার্স্ট ওয়ার্ড, ইসলামের বুনিয়াদ ফার্স্টটা ফরজ নানি কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত। আমারে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের নাম হইল নামাজের গুরুত্ব। নামাজ এটা হইল আল্লাহর এক ইবাদত। আমরা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর দিদার নসিব হইব। এই জমিনও বন্দায় যদি নমাজ পড়ে নেক আমল করে, আল্লাহর বন্দার জীবন তার জন্য রৌশন হইব। মৌতর সময় জবানে দি কলিমাটা নসিব হইব। আল্লাহর বন্দা যখন মারা যাইব কবরের মধ্যে রাখবা, রাখার পরে তার কবর সোয়াল জবাব হইব। আল্লাহর বন্দায় সোয়ালের জবাব দেওয়া তার জন্য সম্ভব হইব। কোন কারণে? মূল কারণটা হইল একটা জিনিস, সেই জিনিসের নাম হইল নমাজ। নমাজ যদি কোনো মানুষে পড়িলায় আল্লাহর বন্দার জীবন, দুনু জাহানের জীবন তার জন্য রৌশন হয়ে যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। নমাজ এমন এক ইবাদত, নমাজ তার এক নাম হইল সলাত। সলাতর 4টা ময়না আছে। কয়টা ময়না? 4টা ময়না। এর মধ্যে একটা হইল সলাত। এমন একটা নমাজ যে নমাজে বন্দার জীবনের গুনারে মাফ হয়ে যাইতে পারে। আল্লাহ মাফ করে দিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের জমিনের মধ্যে নমাজ পড়ে, এই নমাজের কারণে আল্লাহ তার চেহারার মধ্যে সৌন্দর্য আল্লাহ বাড়াই দেন। জোরে হোক সুবহানাল্লাহ। যে মানুষে জমিন নমাজ পড়িব তার রিজেকের মধ্যে আল্লাহ বরকত দান করে দেন। জোরে হোক সুবহানাল্লাহ। তোরা দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা কোন যাইয়া কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজে মানুষের বেহায়ামি, বুরাই, বেফাহশাই খামতনে মানুষের দূরে সরাইলা। বুজুর্গণ, এই জমিনের মধ্যে যে মানুষে নমাজ পড়ব, আল্লাহর মধ্যে কোন সময় জমিনের মধ্যে গুনার কাম করবে না। কোন কারণে? নমাজ পড়ার কারণে। যে মানুষে জমিনের মধ্যে নমাজ পড়ব, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় হারাম কোনো জিনিস আপনার খাইতো নাই। যে মানুষে জমিনের মধ্যে নমাজ পড়ব, আল্লাহর বন্দায় জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। যে মানুষে জমিনের মধ্যে নমাজ পড়ব, আল্লাহর বন্দায় কোনো সময় জমিন গুনার কাম করবে না। কোন কারণে? আল্লাহর বন্দায় যদি ফজর নমাজ পড়িয়া বাইর হয়, যাওয়ার সময় যদি কোনো গুনার কাম আল্লাহর বন্দার চোখ করে সামনে পড়ে, আল্লাহর বন্দার মনের মধ্যে আইব, আমি যদি এখন জমিনের মধ্যে গুনার কাম করিয়া যাই, আমি সামান্য আগে নমাজ পড়লাম, আমার আগের সমস্ত নমাজ আল্লাহ বরবাদ করে লাইব। এই নমাজের মাধ্যমে মানুষে নেক আমল করতে পারে, নমাজের মাধ্যমে মানুষে গুনার কাম তনে সরিয়া যাইতে পারে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যখন কোনো সমস্যার মধ্যে পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, তখন জমিনের মধ্যে বেশি বেশি করে নমাজ পড়িও। এই নমাজের কারণে আল্লাহ তোমার সমস্যা সমস্ত সমাধান করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের নমাজ বন্ধ হয়ে যায় হয় কিনা? শুধু খালি বাইরে বেমার নাই, যখন ঠান্ডার মৌসুম আয়, কোনো মানুষ আছে ঠান্ডা ডরাইয়া ওযু করতে পারে না, নমাজ বন্ধ করিলাই করে কিনা? বাইরে মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে নমাজ বন্ধ করিলাই, মানুষ মুসিবতের মধ্যে পড়ে, মুসিবত পড়িয়া নমাজ বন্ধ করে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, উম্মতরা যখন জমিন মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার সম্মুখীন হইবাই, এই সময়ে দেরি না করিয়া জমিনের মধ্যে নমাজ পড়িও। এই নমাজের কারণে আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিলাই। বা জুড়ে বলো সুবহানাল্লাহ। মানুষ কোনো বিপদ পড়ার বাদে নমাজ দূরের কথা, শরীরের খাপড় চুপড় চায় ফাড়ি ফেলাই দিত নানি কোন চায়।
নমাজ তো বহুত দূরে, খাই কিলাই সমস্ত বাদ দিলাই কিনা টেনশন। আমার বুজুর্গণ, এই হাদিসের মধ্যে আনইন সরার মধ্যে আনইন আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হইল হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরের জন্য বাইর হইছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের জন্য বাইর হইছেন। সফর করিয়া যাইতেছেন, উটর উপরে সওয়ার হইয়া যাইতেছেন, অনেক দূর গেছেন। অনেক দূর যাবার পরে হঠাৎ হযরত ইবনে আব্বাসের কাছে খবর আইল, হে ইবনে আব্বাস, তুমি এখন সফরের মধ্যে বাইর হইলাই, তোমার বাড়ির মধ্যে তোমার একজন ছেলে সন্তান আপনার জমিন তলে বিদায় নিছেন। হে ইবনে আব্বাস, তোমার সন্তান দুনিয়া তুলে বিদায় নিছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে খবর পাইছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গুড়ারে আপনার জমিন তামাইছেন, গুড়া উটরে জমিনের মধ্যে তামাইছেন, উটর ফিটিতনে লামছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ওযু করেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িছেন। 2 রাকাত নামাজ পড়িয়া হযরত ইবনে আব্বাস সবর করে লইছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস জমিন ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িছেন আর কোরআন শরীফের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং সবরের সহিত আল্লাহর দরবারে সাহায্য পাওয়া যায়। এর জন্য আমার বুজুর্গণ, যে মানুষে জমিন সবর করব, নামাজ পড়িব, আল্লাহ দুনিয়া আখিরাতে সাহায্য করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার বিশ্বাসী বান্দা বান্দী হল, আমার দরবারে তোমরা কোন জিনিস চাইবা, সাহায্য চাইবা, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাও, আমি মনি রব্বুল আলামিন তোমাদের দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া জমিনের মধ্যে সবর করেন, ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা সবর করবায় তাদের সঙ্গে কে আছেন? তাদের সঙ্গে মুনি রব্বুল আলামিন আছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, নামাজ পড়িও, নামাজ পড়িতে সময় দিলে দিলে, নামাজ পড়িবার সময় নরমি হালতে জমিন তাড়াহুড়া না করিয়া একটু ধীরে স্থিরে এই জমিনের মধ্যে নামাজ পড়ো, যে নামাজে কাল কিয়ামতের ময়দানও তোমার জন্য তলিয়া যাইতে পারবো। আইরে নমাজ আমরা চাই 2 মিনিটের ভিতরে সারা মাগরিবের নমাজ শেষ হয়ে যাইতে ওলা না সাবকর। আল্লাহর হাবিবে ফরমাইন, সবচাইতে জমিন ও ব্যক্তি হইল নিকৃষ্ট সুর, যে ব্যক্তি নমাজের মধ্যে চুরি করে। ইয়া রাসূলুল্লাহ, নমাজও মানুষে কিভাবে চুরি করে? নমাজও চুরি আছে নি সাবকর? মানুষের বাড়ির ঢুকে চুরি করে, মানুষের টাকা নেই, পয়সা নেই, মাল আসবাব লইয়া যায়, তার নাম হইল চোর। তার নাম কি? তার নাম হইল চোর। কিন্তু রাসূলুল্লাহ ফরমায়, জমিনের সবচাইতে নিকৃষ্ট চোর হইল ও ব্যক্তি, যে ব্যক্তি জমিন নমাজের মধ্যে আপনার চুরি করিলায়। নমাজও চুরি করা যায়নি সাবগর। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজও কিভাবে চুরি করা যায়? রাসূলুল্লাহ ফরমাইলেন, যে মানুষে জমিনের মধ্যে রুকু সজদা পুরাপুরি ভাবে আদায় করে না, তাড়াহুড়া করে আদায় করে, ও মানুষে জমিন নামাজ চুরি করলো, এর জন্য তার মতো নিকৃষ্ট চোর এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলেন, নামাজ পড়িও,
নমাজ পড়ার কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য আল্লাহ ফুটাই দিবা। তুমি জমিনের মধ্যে নমাজ পড়বাই, এই নমাজের কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য ফুটাই দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। যে মানুষ জমিনে নমাজ পড়তো নাই, এই মানুষের নমাজ না পড়ার কারণে চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যরে আল্লাহর যাতে তুলিয়া নিবা। যে মানুষের জমিনের মধ্যে নমাজ পড়বো, এই নমাজ পড়ার কারণে আল্লাহর বান্দার রিজেকের মধ্যে আল্লাহ, ধন দৌলতর মধ্যে আল্লাহ বরকত দান করিয়া দেন। জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে আল্লাহর ইবাদত করো, নমাজ পড়ো। নমাজ পড়ার কারণে সমস্যা সমাধান হইব। যে কোনো সমস্যার মধ্যে পড়বাই, নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিও। এই নমাজের কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা রোশন করে লাইবা। যে মানুষে নমাজ পড়ব, মানুষের জমিনে ফায়দা আছে। আল্লাহর বান্দা মারা যাইব, অন্ধকার কবরও যাওয়ার পরে এই নমাজে মানুষের সাহায্য করব, কোনো অসুবিধা নাই। আপনার আশার আর জানা আছে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ভাই বিরাদ আত্মীয় স্বজনে আল্লাহর বান্দা বান্দিরে জমিন গোসল দেওয়ায়। গোসল দেওয়ানির পরে খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া করারের মধ্যে রাখো। আল্লাহর বান্দা বান্দিরে করারের মধ্যে লইয়া মসজিদের সামনে যায়, কোনো ময়দানও যায়। আল্লাহর বান্দা বান্দির জানাজার নামাজ আপনার সম্পূর্ণ করা হয়। মানুষে যখন কবর রাখিয়ায় সামান্য দূরে সরিয়ে আমার পরে বন্দার কবর দুইজন ফেরেশতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবর রাখবাই, প্রত্যেক মানুষের কবর দুইজন ফেরেশতা। কয়জন? দুইজন। কয়জন? দুইজন কবর আইল। আতাহু মালাকানে আসওয়াদানে আরজুকানে, আতাহু মালাকানে আসওয়াদানে। রাসূলুল্লাহ ফরমাইন, কালা রঙের দুইজন ফেরেশতা মানুষের কবর আইল। সেই দুই ফেরেশতার নাম হইল নাকির এবং মুনকার। বন্দার কবর আইবা ফায়ুজিলিসানি, আর কোন রওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। মুর্দারে কবরের মধ্যে বয়াইবা। কি করবা? বানি হয়নি মাথো না, এই সময় হুশ জায়গা থাকবো নি। বয়াইবা ফায়ুজিলিসানি, আর কোন রওয়ায়াত আইছে ফায়ুকিদানি। এই নরে কিদা করবা? ফরিস্তায় হজাক করাইয়া কবর বয়াইবা। বয়া হইবানি সাপ শরীর আরাম আছে না, ইচ্ছা ইনো হে চলতো না। বানির পরে তিনটা সোয়াল করাইবা। কয়টা? আমি নজরুল ইসলাম রে তিনটা করবা। আপনারা জানা আছো, প্রত্যেক মানুষের তিনটা সোয়াল করবা। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটা সোয়ালের মধ্যে কোনো মানুষের কমি করতা নাই। তিনটা সোয়াল করবা। মার রব্বুকা, যদি মানুষ নমাজি হয়ে যায়, যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয়ে যায়, আল্লাহর বান্দা কইব, রব্বি আল্লাহ, আমার রব হইলা একমাত্র মুনি রব্বুল আলামিন। ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবরের মধ্যে হাজির করাইব, জানানি হইব মান হাজার রাজুল। এই ব্যক্তিকে, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো? আমরা রে কইলাম, বাইরে নবীর সঙ্গে যদি মায়া, নবীর সঙ্গে যদি মোহাব্বত, দ্বীন ইসলামের মধ্যে যদি আপনি অটল থাকো, নামাজ পড়ো, আপনি নেক আমল করিয়া যাও, আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে দেখবাই। দেখার পরে কইবাই আর কেউ নাই, এই নইলে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের সরার মধ্যে আনইল, সোয়াল করবা আমার রব্বুকা। আল্লাহর বান্দা যদি নমাজি হয়,
আল্লাহর বান্দা যদি ইমানদার ওয়ালা হয় আল্লাহর বান্দারে সওয়াল করবা আমার রব্বুকা মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনো আল্লাহর বান্দা কইব দাউনি উসাল্লি ও ফেরেশতা আমারে এখন ছাড়িয়া দেও রে আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হয়ে যার জুড়ে বলো সুবহানাল্লাহ কোন কারণে বাইরে মানুষ মারা যাইবা যে কোনো সময় মারা যাইবা দফন করবাই কবর রাখি আবার পরে ফেরেশতা জাগ্রত করবা এই যে সময় দেখব সেই সময়টার নাম হইল আসরের সময় কোন সময় আসরের সময় এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আমার বান্দা বান্দি হল তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও কিন্তু মধ্যখানোর যে নামাজ এই নামাজের ভালোভাবে তোমরা হেফাজত করে লাও মধ্যখানোর নামাজ যে মুরাদ হইল আসরের নামাজ কোন কারণে আসরের নামাজের এত গুরুত্ব কোন কারণে মানুষ যখন মারা যায় অন্ধকার কবর রাখবায় ফেরেশতায় জাগ্রত করবা বান্দা যদি নামাজি হয় এই যে সময় দেখব সেই সময়ের নাম হইল আসরের সময় আল্লাহর বান্দায় কইব দাউনি উসাল্লি ও ফেরেশতা আমার এখন ছাড়িয়া দেও আমি আমার মনি রব্বুল আলামিনের আসরের নামাজ পড়ে লাইতাম তিনটা সওয়ালের জবাব এইভাবে আল্লাহর বান্দায় দিব ফেরেশতায় জানাই ভাই আল্লাহ দলগ্রামের কবরস্থানে উপস্থিত হইলাম তোমার বান্দার কবর সওয়াল করি তোমার বান্দায় কয় দাউনি উসাল্লি আমরা নামাজের সময়টা দিয়া দিলাইতাম আল্লাহ জানাইবা ও মালাইকার দেরি করিও না রে আমার বান্দার সঙ্গে জুলুম অত্যাচার করিও না আমি মনি রব্বুল আলামিন আমার বান্দার উপরে রাজি হয়ে গেছি আমার বান্দারে জান্নাতের পোশাক পরিধান করাই দেও আর আমার বান্দার কবরে আর জান্নাতের মধ্যে তোমরা সুসম্পর্ক লাগাই দেও ফেরেশতায় সন্তুষ্ট হইয়া জান্নাতে পোশাক লাগাইবা জান্নাতের সঙ্গে কানেকশন করিয়া দিবা ফেরেশতায় খুশি হইয়া কইবা নাম কালামাতিল আরুস ও বান্দা ঘুমাই যাও কাল কিয়ামতের আগ পর্যন্ত আর তোমারে কেউ চালাইবে না হায় রে হায় ইলাও জমিনের মধ্যে প্রমাণ আছে যখন কোনো বেনামাজি মারা যায় আল্লাহর বান্দার কবরের মধ্যে অনেক ধরনের আযাব হয়ে যায় বেনামাজি যদি মানুষ থাকে বাইরে মরণ দূরের কথা মরণের আগে আল্লাহর বান্দার শুকরাতে ধরবে আল্লাহর বান্দার জান কোনো সময় বাইরে হওয়া সম্ভব হবে না ঘটনাক্রমে আগের জমানায় কোনো এক জায়গার মধ্যে একজন মাইয়িত মারা গেছেন মারা যাওয়ার পরে জানাজার নামাজ আপনার পড়ানোর জন্য ময়দানের মধ্যে করার আপনার রাসূল হাজার হাজার মানুষের সমাগম হইছে আল্লাহর বান্দার যখন জানাজার নামাজ আরম্ভ হয়ে যায় ওই সময় দেখা যায় আল্লাহর বান্দার কাফনের ভিতরে কি জিনিসে লড়াচড়া করে করে কেউ বাই বাই মাত্রা আল্লাহর বান্দার কাফনের ভিতরে খালি বেলা বুই চালতে কিছু মানে ডরাইয়া হরি গেছে আমার খান ইমাম হইতে তো আমিও আগে দৌড় দিব এখানে মোরা মানুষের লড়িলে খবর বাদ আছে না নিমা তৈন্য চাব বল জি আল্লাহর বান্দার কাফনের ভিতরে কি জিনিসে লড়েন সামান্য সাহসী মানুষ আসলা রে সামান্য দাঁড়ে লইছই আল্লাহর বান্দার সামান্য খাবার সরাইয়া দেখুন আর কোনো জিনিস নাই একটা বিরাট বড় কালো সাপ আল্লাহর বান্দার সমস্ত মুখ বেরিয়ে আপনার খাফনের ভিতরে বই রইছে মানুষে ডরাই গেছে ওই সময় গায়েব টনে আওয়াজ আইলো তোমরা ডরাইও না ভয় করিও না আমার বান্দার খাফনের ভিতরে সাপ কারণে দেওয়াইল আমার বান্দা
জীবনে কোনো দিন একটা বার আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা করছিলাম। এর কারণে আমার অনুরোধ হইল বাইরে জমিন নমাজ পড়িও, এই নমাজ পড়লে তোমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। যে মানুষে জমিনের মধ্যে নমাজ পড়ে এই মানুষের ফরিস্তায় ডিউটি দান করেন, জোরে বলো সুবহানাল্লাহ। ফরিস্তায় মানুষের সালাই লিয়া যায়নি, ফরিস্তায় মানুষের ডিউটি দেন, মানুষের উপর কোনো বলা মুসিবত আইলে ফরিস্তায় তার জন্য দোয়া করেন। প্রত্যেক মানুষের লগে দুইজন ফরিস্তা আছেন, সেই দুই ফরিস্তার নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ আর একজন মানুষের বাম খান্দ। ডাইনর এই না আপনার বামতনে, ডাইনর এই নইলা সর্দার। বন্দায় যখন জমিনের মধ্যে গুনার কাম করিয়া যায় তখন বাম খান্দর ফরিস্তায় লেগে দেয়, আর বন্দায় যখন জমিল নেক আমল করিয়া যায় তখন ডাইন খান্দ যাই না সই। এই অনবরত লেখিবা কোনো ধরনের কোনো পারমিশন লাগে না, কিন্তু বাম খান্দ যাই না সই। বন্দায় যখন জমিনের মধ্যে গুনার কাম করে বাম খান্দর ফরিস্তায় কলম হাতের মধ্যে লইল, লোয়ার পরে ডাইন খান্দর ফরিস্তায় ফরমায়, ও মালাইকা তোমার কলম বন্ধ করিলাম। আল্লাহ তার বন্দারে জমিন তওবার সময় দিয়া দিলাইছে, জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে তওবা নাই, আমরা জমিনের মধ্যে তওবা করি না। বাইরে জমিনও যত গুনাহ করো না কেন আল্লাহ দরবারও যদি তওবা করিলাও, এই তওবার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই, বা জোরে বলো সুবহানাল্লাহ। তওবা করিনি আমরা, খুব কম বাইরে তওবা করিও। আর যদি সম্ভব হয় না ডেইলি দিনে 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5টা বার আল্লাহর দরবারে তওবা করিও। এই তওবার কারণে আল্লাহ তোমার আগের জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যদি জমিনে কোনো ভুল করিলাও তোমরা দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করিও কাটি দিলে খালিস নিয়তে, এমন ভাবে তওবা করিও তওবায়ে নাসুহার মতন তওবা, যে তওবা করার কারণে আমি মনে রব্বুল আলামিনে তোমাদের জীবনের গুনারে মাফ করে দিলাই, মজুরে বলো সুবহানাল্লাহ। হায় রে হায়, আমরা তওবা করতে অত সরম। কোনো মানে যদি মসজিদের ভিতরে খালি কইলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, বারে তনে দুইজনে আরো দুইজনরে ডাক দিয়ে কইবা চাচায় খাইল ডাইত কুম্বাই খাম বাড়াইছে না নি খাই ও দান্দা খালি আমরা। ভাই তওবা করিও, আর যদি সম্ভব হয় না তে রোজানা 5টা বার আপনি তওবা করিও নমাজ পড়িয়া। তওবার কারণে আল্লাহ আপনার গুনাহ সগীরারে মাফ করে দিবা, গুনাহ কবিরা একমাত্র খালিস তওবায় ছাড়া হইতো না। এর বাদেও যদি আল্লাহ রহম করেন, আল্লাহ মায়া করেন, মোহব্বত করেন, তাহলে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করবা, আর নাইলে ক্ষমতা হইতো না। আমার বুজুর্গন, আমরা আজকে এই মহফিলের মধ্যে বইছি, আমরা লগে যে 2 ফরিস্তা আছেন, 10 জনে দেখত্রা নিসাব হল, জি দেখত্রা নেন, দেখত্রা বন্দাই নে কামল করবো। আপনারা মাগরিবের নমাজ পড়িছেন, ওয়াজের প্যান্ডেলও বইছেন, ডাইন খান্দর যেইন আছেন অনবরত নেকি লিখতে আছেন সুবহানাল্লাহ। কিন্তু বন্দায় যখন জমিন গুনাহ করিলায় বাম খান্দর এই খাতা বার করেন, কলম বার করি লেখতা, ওই সময় দেখা যায় বন্দার ডাইন খান্দর ফরিস্তায় ফরমাইন বন্ধ করে কলম। সেনে বলে উম্মতে মুহাম্মদির আল্লাহ জমিনও ওভার দান করছে, তওবার সময় দিছে, জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, বন্দায় যদি জমিন ভুলবশত গুনার কাম করিলা, এই গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নামায় আমল সেই গুনাহটালে হইল না। কোন কারণে আল্লাহ উম্মতে মুহাম্মদির জমিন অফার দান করছইল, কত সময় বার করিয়া চাও
দাকাইকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আলাইল বন্দায় যখন জমিনের মধ্যে গুনার কাম করিলাই বাম খান্দর ফরিস্তায় কলম্বার করইন খাতা বার করইন ডাইল খান্দর ফরিস্তায় ফরমাইল বন্ধু তোমার কলম বন্ধ করো আল্লাহ জমিনও তার বন্দরে তোবার সময় দিয়া দিলাইছে কত সময় কলম বন্ধ করবাং 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন সাবা সাতে বাইরে বন্দায় যখন জমিনের মধ্যে গুনার কাম করিয়া যায় এই গুনাহ করার পরে আল্লাহ তওবার জন্য 60টা ঘন্টা তারে দিয়া দিলেন জুড়ে বলো সুবহানাল্লাহ বন্দায় যখন 7 ঘন্টার ভিতরে তওবা করিলাই আল্লাহ তার গুনারে মাফ করে দে আর যদি বন্দায় 7 ঘন্টার ভিতরে তওবা করে না ডাইন কান্দর ফরিস্তায় কইবা ও মালাইকা এই না ফরমানে জমিন গুনার কাম করছে আল্লাহ 7 ঘন্টা সময় দিছেন তওবার কিন্তু 7 ঘন্টা অতিবাহিত হইল আল্লাহর বান্দায় জমিন তওবা করছে না এখন অর্ডার করলাম আল্লাহর বান্দার নামে আমল সেই গুনাহটা লিখিলাম হায় রে হায় 7 ঘন্টা তো অর্ধেক দিন তলে বেশ না নিসাব বল জি বন্দায় জমিন ভুল করি লইলে 7 ঘন্টার ভিতরে যদি তওবা করে আল্লাহ তার গুনারে মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার অনুরোধ থাকলো সর্বাবস্থায় আমরা জমিনও কিতা করতাম তওবা করতাম আল্লাহর দরবারে বেশি বেশি করে খান দিতাম এর জন্য আমার বুজুর্গগণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নিশ্চয় ওই গুরু মুমিন যারা আছেন তাদের জন্য সাফল্য যারা জমিনের মধ্যে খুশু এবং হুজুর সহিত জমিনের মধ্যে নামাজ পড়েন তাদের দোনো জানের জীবন হইল তাদের জন্য রৌশন আমি কথা আসলাম আসরের নামাজের তো গুরুত্ব কোনো কারণে 2 গুরু ফরিস্তায় মানুষের ডিউটি দেন 1 গুরু দিনও ডিউটি দেন আর 1 গুরু রাত আপনার মানুষের ডিউটি দান করো সব সময় মনে আমার শেষ হয়ে গেছে ও বাড়িস তোরা দ্রুশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার বুজুর্গগণ 1 গুরু ফরিস্তায় মানুষের দিনও ডিউটি দান করেন আর 1 ধরনের ফরিস্তায় মানুষের রাত ডিউটি দান করেন ইয়া রাসূলুল্লাহ দিনও যে গুরু ডিউটি দেন এরা কোন সময় মানুষের লগে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যখন মসজিদের মধ্যে জমিন ফজর আযান হই যায় বান্দা যখন আরামর ঘুমরে হারাম করিয়া নামাজের মধ্যে বাইর হয় বন্দায় যখন জমিন ফজরের নামাজ পড়িলাই দিন ডিউটি দেনওয়ালা ফরিস্তা এই ফজরের সময় তোমার লগে আইয়া উপস্থিত জুড়ে বলো সুবহানাল্লাহ ফজর হইব জোহর হইব সমস্ত দিন তোমার সঙ্গে ফরিস্তা রইবা এই সময় যদি কোনো মুসিবত আই যায় ফরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করবা যে আয় আল্লাহ তোমার বন্দায় মাঘ মাসের দিন ঠান্ডার মধ্যে বোম্বাইয়ের কমল ফালাইয়া সৌদি আরবের কমল ফালাইয়া আয় আল্লাহ তোমার বন্দায় ঠান্ডা পানি দিয়া জমিল ওযু করিয়া নামাজ পড়িল আপনার বন্দার সঙ্গে আমরা আছি আমরা অনুরোধ করিয়া আপনার বন্দার আপদ বিপদ আপনি মওলায় সরাইলাও ফরিস্তায় দোয়া করবা আল্লাহ সরাইব যখন আসরের আযান হইব আসরের আযান হওয়ার লগে লগে দিন ডিউটি দেনওয়ালা ফরিস্তায় আপনারে রাখিয়া সরিয়া যাইবা রাত যেগুলো ডিউটি দিতা বন্ধ
বন্দায় যখন আসরের নামাজ পড়া আরম্ভ করব ও সময় আল্লাহর বন্দার সঙ্গে আসরের সময় শরীক হয়ে যান। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আসরের নামাজের এত গুরুত্ব। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইবা। আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, অনেক সময় দেখা যায় মসজিদের কিনারও আজান হইছে, নামাজ চলে, অনেক যুবক আপনার খেলাধুলার জন্য বাইর হইছে। আমার অনুরোধ বাইরে, আজকে জমিন তুমি খেলা খেলাইতেছ, একটাবার চিন্তা করিয়া যাও। আমার 25 বছরের বন্ধু আজকে জমিল নাই। আমার বন্ধু গত বছর গত দিন আমার সঙ্গে ছিল, আজকে অন্ধকার কবর ঘুমাই গেছে। আমি জমিনের মধ্যে খেলায় জীবন কাটাইতেছি। কোন সময় আল্লাহর হুকুম হইব আমি মারা যাইব। আমি যদি মারা যাই তাহলে আগামী কালকে আসরের নামাজ পড়া আমাদের জন্য, আমার জন্য সম্ভব নয়। বাইরে নামাজ পড়িও, কথা মনের মধ্যে রাখিও, আজকে আসরের নামাজ পড়িব। আমি যদি মারা যাই আমার জীবনের শেষ নামাজটা হইল। এর জন্য এই আসরের নামাজের এত গুরুত্ব দান করছেন। আমরা জমিন নামাজ পড়ি কিন্তু খুজুর সহিত বন্দায় জমিন নামাজ পড়ে না। আমরা জমিন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় চতুর্দিকে চাইতাম পারি, চাই কিনা এবার ছাগল আমাইয়া গরো ক্ষতি করে নিবাজও বোঝা যায় না। মশা এগো দাঁড়াইলে মশাও মারা যায় কিনা? আয় রে মুসলমান, কোথার নাম নামাজ। মানুষে জমিন নামাজ পড়ে, নামাজ পড়ার পরে বারে কি কথা চলে মানুষে দিয়ান দিয়া হইতে পারে। বাইরে নামাজ হইল এখন ওলা বাটে জমিনের মধ্যে নামাজ পড়িতায় তুমি দুনিয়ার কোনো জিনিস যাতে তুমি আর বুঝতে পারো না। আল্লাহর হবিবা আলাইহিস সালামের দামান জন্নতি জওয়ানদের সরদার ইমাম হাসান এবং হুসাইনের বাবা শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার মধ্যে একটা তীর হামাইল। এমন বেদনা হইছে কোন মানুষে হযরতে আলীর পাওতনে তীরটা খোলা সম্ভব হয় না। আমার বুজুর্গগণ বর্তমান জমানায় যদি মানুষের পাওয়ার মধ্যে কোনো সেল্লু হামায়, কোনো হাল হামাই যায়, অথবা কোনো জায়গায় সামান্য খাটে বেদনা হইব, লগে লগে আপনার ইনজেকশন নিহবদের ইনজেকশন মারাইব। নিহবদের ইনজেকশন মারিয়া পাথরটা এই লুয়াটা অথবা গোসাটা বাইর করাইব, লগে লগে বেদনার ঔষধ দেবইব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার মধ্যে এমন একটা তীর হামাইছে কোনো মানুষে হাত লাগানো সম্ভব হয় না। এমন বেদনা হইছে হযরতে আলীর তীরের মধ্যে হাত লাগানোর লগে লগে জমিন বেহুশ হয়ে যায়। এত বেদনা যে বেদনা জমিন সহ্য করা তার জন্য সম্ভব না। আল্লাহর হবিবা আলাইহিস সালামের কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ আপনার আলীর পাওয়ার মধ্যে একটা তীর হামাইল। ইয়া রাসূলুল্লাহ এই তীরটা খোলা সম্ভব না। রাসূলুল্লাহ ফরমাইন তোমরা খোলা সম্ভব হইতো না রে, একটা সময় আছে, এই সময় যদি যাও আমার আলীর পাওয়ার তীর খুলিবাই নতুবা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ কোন সময়? রাসূলুল্লাহ ফরমাইন যাও রে, আমার আলী যখন জমিনের মধ্যে নামাজ আরম্ভ করবা এই নামাজের সময় আমার আলীর ফাউতনের তীরটা খুলিবাই। খোদার কসম আমার আলিয়ে কোনো ধরনের কোনো বোধ বাইতা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ওটার নাম হইল নামাজ। টান মারি বার করছেন হযরতে আলিয়ে বুধ পাইছেন না। নামাজ শেষ হওয়ার পরে দেখুন রক্ত বাইরে যা ব্যবহার কিতা বলে তীর বাইরে গেছে। সুবহানাল্লাহ। আমরা দারুণ মশা যদি আইয়া বই যায় ঠাস করে মারতাম পারি, কোনো অসুবিধা আছে? জি আমার বুজুর্গণ সময় শেষ।
আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, অনেক সময় দেখা যায় মসজিদের কিনারও আজান হইছে, নমাজ চলে, অনেক যুবক আপনার খেলাধুলার জন্য বাইর হইছে। আমার অনুরোধ বাইরে, আজকে জমিন তুমি খেলা খেলাইতেছ, একটা বার চিন্তা করিয়া যাও। আমার 25 বছরের বন্ধু আজকে জমিন নাই, আমার বন্ধু গত বছর গত দিন আমার সঙ্গে ছিল, আজকে অন্ধকার কবর ঘুমাই গেছে। আমি জমিনের মধ্যে খেলায় জীবন কাটাইতেছি, কোন সময় আল্লাহর হুকুম হইব আমি মারা যাইব। আমি যদি মারা যাই তাহলে আগামী কালকে আসরের নামাজ পড়া আমাদের জন্য, আমার জন্য সম্ভব নয়। বাইরে নামাজ পড়িও, কথা মনের মধ্যে রাখিও, আজকে আসরের নামাজ পড়িব, আমি যদি মারা যাই আমার জীবনের শেষ নামাজটা হইল। এর জন্য এই আসরের নামাজের এত গুরুত্ব দান করছে। আমরা জমিন নামাজ পড়ি, কিন্তু খুজুর সহিত বন্দায় জমিন নামাজ পড়ে না। আমরা জমিন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় চতুর্দিকে চাইতাম পারি, চাই কিনা এবার ছাগল আমাইয়া গরো ক্ষতি করে নিবাজও বোঝা যায় না। মশা এগো দাঁড়াইলে মশাও মারা যায় কিনা? আয় রে মুসলমান, কোথার নাম নমাজ নি। মানুষে জমিন নমাজ পড়ে, নমাজ পড়ার পরে বারে কি কথা চলে রে মানুষে দিয়ান দিয়া হইতে পারে। বাইরে নমাজ হইল এখন ওলা বাটে জমিনের মধ্যে নমাজ পড়িতাই, তুমি দুনিয়ার কোনো জিনিস যাতে তুমি আর বুঝতে পারো না। আল্লাহর হবিবা আলাইহিস সালামের দামান, জন্নতি জওয়ানদের সরদার ইমাম হাসান এবং হুসাইনের বাবা শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর